আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, দেখতে এবং শুনতে পেলে একটু কমেন্ট করে জানাবেন। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসেছি আপনাদের সামনে, এবং আমাদের সাথে তুরস্ক থেকে সংযুক্ত হবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। প্রথমে আমরা আপডেট খবরগুলো দেই, তারপর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তুরস্কের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে সেই বৈঠকের আপডেট সংবাদটি আমাদের সরাসরি তুরস্ক থেকে জানাবেন। প্রথম যে খবরটি হলো সেটি হলো ভারতকে তিন দিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে চীন পাকিস্তান, সঙ্গে যুক্ত করতে চাইছে বাংলাদেশকে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা টিমের যে ছবি আসছে বিভিন্ন গণমাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে ভারতের কয়েকটি পয়েন্টে চীন তাদের গোপন আস্তানা গড়ে তুলেছে। এক কথা বলা যায় বাংকার তৈরি করেছে। মার্কিন সেই গোয়েন্দা টিমের যে পিকচারগুলো এসছে সেখানে দেখা যায় মাটির ভূগর্ভস্থ বিশাল অঞ্চল জুড়ে সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং মিসাইল স্টোরেজ তৈরি করেছে চীন। আমেরিকা বলছে তাদের সেই তথ্যে এনি প্রবলেম, তো আমেরিকা বলছে যে তাদের তথ্যের যে ভিডিও সেটা বিশ্লেষণে দেখা যায় চীন ভারত থেকে 100 কিংবা 200 কিলোমিটারের মধ্যে এই স্টোরেজ তৈরি করেছে ভূগর্ভস্থ, এবং এখানে উপরে মাটির নিচে বিশাল আকারের এই স্টোরেজ তৈরি করা হয়েছে, আর উপরে ছাদের মতো দেয়া হয়েছে। এবং যখন চীন চাইবে অটোমেটিক রিমোটের মাধ্যমে সেই ছাদগুলো উপর থেকে সরে যাবে এবং সেখান থেকে মিসাইল উপরে উঠে আসবে, এবং এখান থেকে শত্রুকে টার্গেট করতে পারবে চীন মিসাইলের মাধ্যমে। এবং চাইলে এখান থেকে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যে MQ-9 তাদের যে HQ-9 চীনের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাও এখানে মোতায়েন করা হয়েছে। কেবল এখানে নয়, আরো কয়েকটি পয়েন্টে চীন ভারতকে টার্গেট করে তাদের বিশাল সামরিক স্টোরেজ তৈরি করেছে। এবং এই বিষয়ে ভারত ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা তথ্যের আলোকে ভারতের মধ্যে বিশাল টেনশনও শুরু হয়ে গেছে, কারণ চীন আর কি করেছে এখন পর্যন্ত যেটা আমেরিকার আজকে তথ্যের আলোকে জানা গেছে সেটা হয়তোবা ভারতের জানা ছিল না। ভারত বলছে প্রতিবেশী একটি দেশ যেভাবে তাদেরকে টার্গেট করে সামরিক প্রস্তুতি নিচ্ছে, এতে করে দুই দেশের মধ্যে আরো টেনশন বেড়ে যাবে। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো পাকিস্তানকে টার্গেট করে ভারত ইতিমধ্যে 30,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে আগামী 30 তারিখ থেকে, এই মাসের 30 তারিখ থেকে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ মোট 13 দিনের একটা সামরিক মহড়ার নাম দিয়েছে ভারত, এবং তারা বলছে এটি অপারেশন সিঁদুর 2। সেই হিসেবে ভারতের সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভির 30,000 সদস্য সংযুক্ত হচ্ছে এই মহড়ায়। এটি ভারতের সবচেয়ে বৃহৎ আকারের মহড়া। ভারতের সূত্রগুলো বলছে তারা এই মহড়ায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সব রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবে, এবং এতে তাদের সমস্ত লেটেস্ট আপডেট যে ভার্সনগুলো আছে অস্ত্রের, এগুলো ব্যবহার করবে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ইসরায়েল থেকে পাওয়া যেই আধুনিক প্রযুক্তিগুলো ভারত পেয়েছে এগুলো সেখানে ব্যবহার করবে। ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার থেকে শুরু করে ড্রোন বা আদার্স যা কিছু পেয়েছে তারা ব্যবহার করবে এই মহড়ায়। তবে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক আছে, কারণ 30,000 সেনা, নেভি এবং এয়ারফোর্স সদস্য নিয়ে এই মহড়াটি হতে পারে একটা যুদ্ধের সূচনা। সবকিছু মিলে পাকিস্তানের ইন্টেলিজেন্স তথ্যগুলো বলছে পাকিস্তানও একই সময় আকাশে মহড়া চালাবে। অর্থাৎ ভারত সমুদ্রে চালালে
পাকিস্তান আকাশে চালাবে এবং ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে সর্বোচ্চ পাহারা বসিয়েছে ইতিমধ্যে পাকিস্তানের আজকের যে গণমাধ্যমের তথ্য সেটা বলছে যে ভারত একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েই তারা এই মহড়ায় আসছে। এমনও হতে পারে একই পরিকল্পনা অনুযায়ী তারা আফগানিস্তানকেও মাঠে নামাবে এবং আফগানিস্তান যে কোনো কারণে তুরস্কে যেই সমঝোতাটা হচ্ছে বা আলোচনাটা হচ্ছে এটাকে ভেস্তে দিয়ে একদিকে তারা আফগান সীমান্ত থেকে পাকিস্তানকে টার্গেট করবে, একই সময় ভারত টার্গেট করবে পাকিস্তানকে। মানে দুইটা ফ্রন্ট থেকে একযোগে পাকিস্তানের আক্রমণের পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে এবং পাকিস্তানের গণমাধ্যম থেকে যা দেখা গেছে তাদের মানে ভারতের হাতে থাকা সকল আপডেট অস্ত্রগুলো তারা এই মহড়ায় ব্যবহার করবে। সব ক্ষেত্রে তারা এয়ারফোর্সকে দিবে, নেভির হাতে যেগুলো আছে এবং সেনাবাহিনীর হাতে, এবং এমনও টেকনোলজি ভারত ব্যবহার করতে চায়, কৃত্রিম সেনা আর্মস মানে ট্রুপস। সেটি হলো সেনারা দূরবর্তী অঞ্চলে থাকবে আর রোবোটিক তাদের যে আর্মি মানে রোবোটিক যে কি বলবো ট্রুপস গুলো আছে এগুলো পাকিস্তান সীমান্তে ঢুকে আক্রমণ করতে পারে এবং ভারত কাশ্মীরকে দখলের জন্য আবারও একটা যুদ্ধের সূচনা করতে পারে, এমনটিও দাবি করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সফরে এসছেন পাকিস্তানের আর্মির চিফ অফ স্টাফ সৈয়দ জামশেদ। তিনি আজকে আমাদের প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, এয়ারফোর্স প্রধানের সাথে বৈঠক করবেন। বলা হচ্ছে পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল তার এই সফরটি সবচেয়ে সন্দেহের চোখে দেখছে ভারত। আবারও বলছি, তিনি আর্মির চিফ অফ স্টাফ, তার মানে হলো নেক্সট সেনা প্রধান, অর্থাৎ আসিম মনিরের ঠিক পরের ব্যক্তিটি হলেন এই শমশের সাহেব। এবং কথা ছিল, আপনাদের জানান যারা নিয়মিত পাকিস্তানের আপডেট দেখেছেন আমার চ্যানেলে, প্রথমে উনি সেনাপ্রধান হবার কথা ছিল এবং উনি সেনাপ্রধান হওয়ার দৌড়ে তালিকা 1 নম্বর ছিলেন। ইমরান খানও তাকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু চাকরিতে এক্সটেনশন দিয়ে অর্থাৎ বিদায়ী একজন ব্যক্তিকে যিনি বিদায় নিয়ে চলে যাবেন তাকে নওয়াজ শরীফ এক্সটেনশন দিয়ে সেনাপ্রধান করেছেন আর তিনি হলেন আসিম মনির, যার কারণে এই চিফ অফ স্টাফ তিনি আর্মি প্রধান হতে পারেননি। তবে এই মানে গত 14-15 মাসে 5 আগস্ট হাসিনা চলে যাবার পর পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমরা বিবেচনা করি এই চিফ অফ স্টাফ, যিনি বাংলাদেশ সফর করছেন এবং তিনি চিকেন নেকের খুব কাছাকাছি কয়েকটি স্থান পরিদর্শন করবেন, এমনও তথ্য পাকিস্তানের থেকে শেয়ার করা হয়েছে। পাশাপাশি তিনি বাংলাদেশের কয়েকটি বিমানবন্দর পরিদর্শন করবেন, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কোলাবোরেশনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় এই ব্যাপারে আলোচনা করবেন। এদিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা কর্মকর্তার আগমনটি ভারত ভালোভাবেই দেখছে না। ভারত বলছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টি রাষ্ট্র 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। অর্থাৎ চীন তার অন্যতম মিত্র পাকিস্তানকে সাথে নিচ্ছে, এবার পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে ম্যানেজ করে তারা 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলতে চাইছে। যখন ভারত আফগানিস্তানের সাথে যুক্ত হয়ে পাকিস্তানে বড় কোনো অপারেশন করতে চাইছে, তখন পাকিস্তান এবং চীন তারাও 3 ফ্রন্ট ওপেন করে দিচ্ছে এবং বলা হচ্ছে এই যে 3 ফ্রন্ট ওয়ার, 3টি ফ্রন্টের যুদ্ধের যে নীল নকশা বা যে নকশা তৈরি করছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, এটি আগামী দিনে এই অঞ্চলে আরো টেনশনের তৈরি করবে। একদিকে ভারত আফগানিস্তানকে বগলে নিচ্ছে, অন্যদিকে চীন, পাকিস্তান বাংলাদেশকে বগলের নিচে নিচ্ছে এবং পাকিস্তান 3টি ফ্রন্ট, যে 3টি ফ্রন্ট কিন্তু ভারত সীমান্ত ঘেঁষা। খেয়াল করবেন, একদিকে চীন বিশাল আকারের শক্তিশালী, পাকিস্তান দুর্বল হলেও একটি সাহসী সেনাবাহিনী রয়েছে বাংলাদেশের, এবং পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে চিফ অফ স্টাফের এই বৈঠকে পাকিস্তান বাংলাদেশকে PL-17, PL-15, J-10C, 17 থান্ডার
এই বিষয়গুলো মানে এগুলো পাকিস্তান বাংলাদেশকে দেওয়ার বিষয়ে আলোচনা করবে। পাশাপাশি আপগ্রেড কিছু মিসাইল বাংলাদেশকে পাকিস্তান দিতে চায়, এই বিষয়গুলো এই বৈঠকের মাধ্যমে আলোচনা হবে। এবং বাংলাদেশের আকাশ, ভূমি এবং জল পথকে নির্বিঘ্নে শত্রুর বিরুদ্ধে একটি সাহসী শক্তিশালী বাহিনীতে রূপ দিতে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে পাকিস্তান বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পেছনে পাকিস্তান চায়না এবং তুর্কিকে ব্যবহার করছে যে কোনোভাবে বাংলাদেশ যেন এই নেটওয়ার্কে তুর্কি, চীন, পাকিস্তান বলয় প্রবেশ করে। আমরা শিগগিরই হয়তো জানব পাকিস্তানের চিফ অফ স্টাফ যিনি এই সফরটি করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক খাতে কি কি সিদ্ধান্ত হয়েছে। দর্শক, আমরা এখন সরাসরি সংযুক্ত হচ্ছি তুরস্কের ইস্তানবুলে। আজকে আপনারা জানেন যে গত দুদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বৈঠক চলছে এবং এই বৈঠকে ভারতের অনেকগুলো ভুল প্রেসক্রিপশন নিয়ে ইস্তানবুল সফরে গেছে আফগানিস্তান।